নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গন্ডারের চামড়া বললেও এদেরকে কম বলা হয়। এসএসকেএম হসপিটালের কর্তৃপক্ষ, অনুপ্রাণিত গৃহপালিত সুপার অধিকর্তা, কি বলবো এদের। শুক্রবার সকাল সকাল ইএসআই হসপিটালের জোকা ইএসআই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ইডির তদন্তকারীরা চলে গিয়েছিলেন এসএসকেএমে, যে কালীঘাটের কাকুকে তারা জোকাতে নিয়ে যাবেন, পরীক্ষা নিরীক্ষা হবে, প্রয়োজনে শুক্রবারই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। এই খবরটা দু একদিন আগে থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, কয়েকটি সংবাদপত্রে বেরিয়েও ছিল। এসএসকেএম এর কর্তৃপক্ষ আর কোনো ঝুঁকি নেয়নি। অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসকরা হঠাৎ করে কাকুকে আইসিসিউতে ভর্তি করিয়ে দিয়েছেন। কাকুর নাকি বুকে ব্যথা, বুক ধড়ফড়, মানসিক চাপ। একটা বাইপাস সার্জারি হওয়ার পর 3 মাস অতিক্রম করলো যে কাকু এখনো এসএসকেএম এ ভর্তি আছেন। সরকারি হসপিটাল, তামাশা হচ্ছে এটা। তাহলে যে চিকিৎসক, বেসরকারি হসপিটালের চিকিৎসক বা চিকিৎসকরা কাকুর বাইপাস সার্জারি করেছিলেন, তাদের বয়ান ইডির নেওয়া উচিত। তারা কি আন্দাজ করেছিলেন যে অপারেশনের পরে শারীরিক জটিলতা দেখা দেবে? আমার মনে হয় না। মনে হয় বললাম এই কারণেই, আমি 100% তো বলতে পারবো না। ইডির তদন্তকারীরা ওই বেসরকারি হসপিটালের চিকিৎসকদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। যেদিন থেকে কুকুরের ডায়ালিসিস হয়েছে এসএসকেএম এ, সেদিন থেকে এসএসকেএম এর অন্তর্জনী যাত্রার সূত্রপাত। এবং অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসককুল ওখানে বহল তবিয়াতে আছেন। লাজ লজ্জা ধার ধারেন না। চাকরি চুরির নেপথ্যে কারা, সেই তদন্তের অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার উপর। কারণ একটা ভয়েস মেসেজ আছে ইডির কাছে, সেই ভয়েস মেসেজের কণ্ঠস্বরের সঙ্গে কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। এবং সেটা যদি মিলে যায়, যার সঙ্গে কাকু কথা বলছিলেন তিনি প্রভাবশালী না অতি প্রভাবশালী, তাকেও তলব করে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। যদি শেষ পর্যন্ত কাকু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা দেন, আজকে না হয় কালকে দিতে হবে, এবং যদি সেটা ভয়েস মেসেজে থাকা কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায়, তখন একটা নতুন ড্রামা শুরু হবে। দেখবেন যে প্রভাবশালী বা প্রভাবশালীদের তলব করা হবে, তারা আগে ভাগেই কখনো বুকে ব্যথা, কখনো ধড়ফড় করছে, কখনো মানসিক চাপ, এই অজুহাত দেখে ভর্তি হয়ে যাবেন এবং তাদের রক্ষাকর্তা হিসাবে অবতীর্ণ হবেন সুপার স্পেশালিটি হসপিটালের এই অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসককুল। এদের বাড়িতে লোকজন প্রশ্ন করে না যে এত কষ্ট করে ডাক্তারি পড়ে তারা যদি এই কাণ্ড করেন, মহিয়সী নারীর আজ্ঞাবহ হয়ে সমস্ত রকম এথিক্সকে বিসর্জন দিয়ে শুধু নিজের সুবিধাটুকু দেখেন, তাহলে এই ধরনের ডাক্তাররা কি সমাজ বন্ধু হতে পারে না সমাজের কলঙ্ক? ইডির উচিত অবিলম্বে আদালতের দ্বারস্থ হয়ে এসএসকেএম এর ওই অধিকর্তা, কার্ডিওলজি বিভাগের প্রধান, সুপার, ডেপুটি সুপার, যারা যারা আছেন ওই মেডিকেল বোর্ডে, তাদেরকে আদালতে হাজির করানো। বঙ্গবাসী জানতে চায়। এক ছোটবাবু আছেন না, পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলেন, 1 পয়সা দুর্নীতির প্রমাণ করতে পারলে তিনি কি সব করে নেবেন? তা কালীঘাটের কাকুটা কি? লিপস অ্যান্ড বাউন্সের সিও। লিপস অ্যান্ড বাউন্সের আর কর্তা ব্যক্তির কারা? প্রভাবশালী পরিবারের সদস্য আর একজন দ্বিতীয় প্রভাবশালী। তাহলে কালীঘাটের কাকুকে ইডির নজর থেকে বাঁচাতে কারা তৎপর হচ্ছেন? অবশ্যই সেই প্রভাবশালীরা। এটা বোঝবার জন্য কি রকেট সায়েন্স বুঝতে হয়? পশ্চিমবঙ্গের মানুষ সব জানেন। আর নবান্নে 13 তলা, 14 তলা, 12 তলা অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসককুল পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভেবেছেন?
ইডির উচিত আদালতের দ্বারস্থ হওয়া এসএসকেএম কর্তৃপক্ষের সার্বিক অসহযোগিতার বিরুদ্ধে এবং প্রত্যেকটা চিকিৎসককে আদালতের কাঠগড়া এনে হাজির করানো। বঙ্গবাসী এদের স্বরূপ জানতে চায়। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত চলছে। মূল মাথা বা মাথারা কারা সেই রহস্য উদ্ঘাটন করার জন্য কাকুর কণ্ঠস্বরের নমুনা দরকার। কাকুর কণ্ঠস্বরের গুপ্তধনের চাবিকাঠি সেই কাকুকে কিভাবে প্রোটেকশন দিচ্ছে সরকারি সুপার স্পেশালিটি হসপিটাল, ভাবা যায় না। আর বড় বড় কথা বলেন একজন মাননীয়, বলেন আপনারা খালি কুৎসা করেন, ভালো কিছু দেখতে পারেন না। সত্যিই তো, কি ভালো দেখব? সুপার স্পেশালিটি হসপিটালে কুকুরের ডায়ালিসিস, কাকু, কৌস্তুভ রায়, এখন বালুও ঢুকেছে, ভর্তি হচ্ছে, সেফ হোম হয়ে গেছে। আরে আমি আপনি হসপিটালে ভর্তি হলে কবে বাড়ি যাব সেই নিয়ে চিকিৎসকদের বারবার প্রশ্ন করি, ডাক্তারবাবু আর ভালো লাগছে না, বাড়ি যেদিন বাড়ি থেকেই ট্রিটমেন্ট। তখন এরা বলবে আমি এসএসকেএমে যাব, আমি থাকবো। তাহলে এসএসকেএমে থাকলে পরে বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য সবই পাওয়া যায়, আর কি কি পাওয়া যায় কে জানে। কারণ পুরোটাই তো অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসক কুলদের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে বুঝতে পারছেন যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি। আমার মনে পড়লো রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলের কথা, যে দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত, তা না করে রাজ্য সরকার বারবার আদালতের দ্বারস্থ হয়ে তদন্ত প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাইছে। কি বলেছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায়? রাজ্য সরকার তো আদালতে গিয়ে প্রতিদিন মুখ পড়ে এখন অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসকদেরও নামিয়ে দিয়েছে যে কোনো মতেই কাকুর কণ্ঠস্বরের নমুনা যেন ইডি পরীক্ষা করতে না পারে। পরীক্ষা করলে যদি বেরিয়ে আসে প্রভাবশালী বা প্রভাবশালীদের কাণ্ড কারখানা, তখন ওই যে বড় বড় কথা, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নিজেকে সততার মূর্ত প্রতীক সাজা, সেগুলো বেরিয়ে যেতে পারে। তো সবকিছু তো এক্সপোজ হয়ে যেতে পারে মানুষের কাছে। তাই কালীঘাটের কাকু যাতে ইডির কাছে যেতে না পারে, যাতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা না হয়, তার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না অনুপ্রাণিত গৃহপালিত চিকিৎসককুল। এরা রাজ্য নির্বাচন কমিশনার ছিল অনুপ্রাণিত গৃহপালিত, এখন একদল চিকিৎসক হয়েছে সরকারি হসপিটালের অনুপ্রাণিত এবং গৃহপালিত। মহিষী নারীকে তুষ্ট করার মধ্যেই তারা জীবনের মানে খুঁজে পান। ধিক, এরা চিকিৎসক। দেখুন, সিআরপিএফ জওয়ানের প্রতিবন্ধী মা গায়ে আগুন লেগে মারা গেছেন পুড়ে গিয়ে, পুলিশ কোনো কেস নিচ্ছে না। কিন্তু বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননা করেছে বিজেপি বিধায়করা, তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা এআরসি থানায় অভিযোগ করেছে, পুলিশের তৎপরতা দেখুন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, জাতীয় সঙ্গীত তো দেশকে সম্মান প্রদর্শনের জন্য, কাউকে ফাঁসানোর জন্য তো নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জাতীয় সঙ্গীত কিভাবে গাওয়া যায়, কতক্ষণের তার ডিউরেশন থাকে, কোথায় কোথায় গাওয়া যায়, গাওয়ার আগে কি করতে হয়, সমস্ত কিছু নির্দেশিকা আছে। পুরো জাতীয় সঙ্গীত 52 সেকেন্ড, আর ছোট হলে 20 সেকেন্ড। রাষ্ট্রপতি আসলে পরে তার আসার সময়, তার মঞ্চ ছেড়ে যাওয়ার সময় জাতীয় সঙ্গীত গাইতে হয়, সব প্রোটোকল আছে। আমি একটা ধর্ণা করছি, হঠাৎ করে আমি জাতীয় সঙ্গীত গেয়ে উঠলাম, তখন লোকে তো হতভম্ব খেয়ে যাবে। মাননীয় বিচারপতি বলছেন, ধরুন অসুস্থ মানুষ শুয়ে আছেন, হঠাৎ করে জাতীয় সঙ্গীত বাজানো হলো, তিনি কি পারবেন উঠে বসে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে? পারবেন না। তাই জাতীয় সঙ্গীতকে কাউকে ফাঁসানোর জন্য ব্যবহার করা উচিত নয়। মারাত্মক পর্যবেক্ষণ। আবার মুখটা পুড়ল রাজ্য সরকারে। সবজান্তা মুখপাত্র বিচারপতির পর্যবেক্ষণকে কি বলেছেন, যে যারা জাতীয় সঙ্গীতের অবমাননা করে তারা উৎসাহিত হবেন।
ঠিক তিনি যে দলের মুখপাত্র সে দলের রুচি সংস্কৃতি অনুযায়ী তিনি সেই কথাই বলেছেন। বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ করার অভ্যেসে পরিণত করে ফেলেছে এই শাসক দল, এবং তাতে অগ্রগণ্য ভূমিকা নিচ্ছেন ওই সব জানতা মুখপাত্র। সব জানেন। তিনি যে অমৃত বচনগুলো দিয়েছিলেন 8-9 বছর আগে, সারদার সব থেকে সুবিধাভোগী কে, সেগুলো তো সবার কাছেই আছে। তিনি কি তার অবস্থান থেকে সরে এসছেন? বলেছেন কি যে যা বলেছিলাম তা ভুল বলেছিলাম? তিনি কিন্তু তা বলেননি, অন্তত আমাদের জানা নেই। 10 বছর আগে 8 বছর আগে তার অমৃত ভাষণে যাদের যাদের কথা বলেছিলেন তাদের হয়ে তিনি গলা বাঁধান, কিন্তু তার আগের বক্তব্য থেকে তিনি কিন্তু সরে আসেননি। সেরকম কিছু আমরা জানি না। হঠাৎ করে বিরাট বড় বিপ্লবী হয়ে গেছেন সব জানতা মুখপাত্র। হাইকোর্টে জজ হতে গেলে যে যোগ্যতা লাগে, ওই সব জানতা মুখপাত্রের সেই যোগ্যতা নেই। এটা বাস্তব। মুখ্যমন্ত্রী তার ভাইপোর বিয়েতে কার্শিয়াঙে গিয়েছেন, যেতেই পারেন, ও নিয়ে কোনো বলার কিছু নেই। তিনি তো তারপরে যাবেন হাসিমারা হয়ে আলিপুরদুয়ার, তারপরে বানারহাট, তারপরে শিলিগুড়ি, 12 তারিখে পাট্টাবিলির অনুষ্ঠান, কলকাতায় ফিরে আসবেন। কিন্তু 4 থেকে 10 তারিখে 38 জন চিকিৎসক, 78 জন নার্স, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, মোট 150 জনেরও বেশি, তাহলে কার্শিয়াঙে কিসের জন্য থাকবেন? মুখ্যমন্ত্রী তো চলে যাবেন 8 তারিখের পর, হাসিমারা হয়ে আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ি। তাহলে 150 জন চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীর এই দলটা ওখানে কি করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ঠিক আছে, তো শিশুরোগ বিশেষজ্ঞ ওখানে কি করতে গেছেন? হ্যাঁ, চক্ষু বিশেষজ্ঞ যেতে পারেন, অভিষেকের চোখের প্রবলেম আছে, প্রবলেমটা সিরিয়াস, আমি দ্রুত ওর চোখের ঠিক হয়ে যাক, আমি এটা আন্তরিকভাবে চাই। কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞ কিসের জন্য গেছেন ওখানে? তাহলে এই প্রশ্নগুলো তুললে কি আমরা কুৎসা করি? কুৎসা করার কি আছে? আপনি কিছুদিন আগে শিল্প আনতে গিয়েছিলেন স্পেন, তারপরে দুবাই, লুলু গ্রুপের লোকজনের সঙ্গে দুবাইতে বৈঠক করলেন, বলেছিলেন লুলু গ্রুপ বিনিয়োগ করবে, বিজিবিএসে আসবে, তার কি এসেছিল? আমরা কিন্তু কিছু জানি না। যদি এসে থাকে কি প্রস্তাব দিয়েছে বঙ্গবাসীকে জানান, আর যদি না আসে থাকে কেন আসেনি বা ভবিষ্যতে কবে আসবে সে সম্পর্কেও আমাদের কিছুটা অবহিত করুন। কারণ আমাদের এইটুকু জানার অধিকার আছে তো, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে বিনিয়োগ আসছে কি আসছে না, শ্বেতপত্রটা প্রকাশ করুন। লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, তার কতটা বাস্তবায়িত হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে, কত কারখানা হয়েছে, কোথায় কোথায় হয়েছে, তাতে কতজন কাজ করে, তাতে রাজ্যের মানুষের কাজ পাওয়ার শতকরা হিসাব কত, এগুলো জানান। বঙ্গবাসীর জানার অধিকার আছে, কিন্তু জানান না। আর ন্যায্য প্রশ্ন করলে বলেন কুৎসা করা হচ্ছে। আপনি আমাদেরও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনার দলের মন্ত্রী, বিধায়ক, সমর্থকদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। আপনাকে কুৎসা করার কোনো অভিপ্রায়, কোনো রুচি আমার ব্যক্তিগতভাবে নেই, কারণ আমি কোনো দলের তল্পিবাহক নই। আমি চেষ্টা করি মানুষের মনে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করার। প্রধান বিরোধী দলের যদি কোনো অনাচার দেখি, একইভাবে সেই প্রশ্নগুলো করব, তখন আমার কণ্ঠ রুদ্ধ হবে না। দুর্ভাগ্যের বিষয়, আপনি 12 বছরের উপর ক্ষমতায় আছেন, আর প্রধান বিরোধী দল এখানে ক্ষমতার স্বাদ এখনো পায়নি। তা সত্ত্বেও তাদের মধ্যে যদি কোনো অনাচার হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কারণ আমি মূল ফোকাস আমার পশ্চিমবঙ্গের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিষয় নিয়ে। রাজমহল পাহাড়ের ওপারে ভারতবর্ষ যে আছে সেখানে আমি অতটা ফোকাস করি না। আমার এমফ্যাসিস ওই কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত। অতএব এই প্রশ্নগুলোর
উত্তর জানার অধিকার তো আমাদের আছে, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন। তাই কুৎসা করেন আপনারা, ভালো দেখতে পান না। কে বলছে ভালো দেখতে পাই না? আপনি যে জন্ম থেকে মৃত্যু, আমি সামাজিক কর্মসূচির বিরোধী নই, লক্ষ্মীর ভাণ্ডারের আমি সমর্থক। তাই কুৎসা করা হয় আপনাকে এবং আপনার সরকারকে, এই ধারণা ভ্রান্ত। আইপ্যাকের নির্দেশে আপনি ইমেজ কি বলবো রিপেয়ার করার জন্য বিধানসভায় বাইরে বিরোধীরা শুভেন্দু অধিকারীর মমতা চোর স্লোগান শুনতে শুনতে আপনি ক্লান্ত, তো তাই আইপ্যাকের নির্দেশেই মনে হয় যে আপনি মকাই বাড়িতে গিয়ে চা শ্রমিকদের মতো চায়ের পাতা তুলছেন, তাদের সাথে কথা বলছেন, আদিবাসীদের সঙ্গে খোশ গল্প করছেন। ভালো করুন, শান্তিতে করুন, কিন্তু প্রশ্নগুলোর জবাব দিন। যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি খাদের কিনারায়, তাই আপনার ওই সব কথার কোনো মূল্য বঙ্গবাসীর কাছে নেই। বঙ্গবাসী জানে যে কি হচ্ছে। কেন কালীঘাটের কাকুকে এত নিরাপত্তা দিচ্ছে সরকারি হসপিটাল, এই প্রশ্ন তোলার অধিকার বঙ্গবাসীর আছে, অবশ্যই আছে। এগুলোকে কুৎসা করা বলে না, এগুলো মানুষের প্রশ্নকে জোরের সঙ্গে পাওয়ার্স দ্যাট বি অ্যাট নবান্নর কাছে উপস্থাপনা করার উদ্যোগ বলা যেতে পারে।